নমস্কার, আমি বাসন্তী আপনাদের নতুন রেসিপিতে আবারও স্বাগত জানাই। আজকের আমি বানাবো লাউ পাতার বাটা। তো এই গাছটা দেখুন কত সুন্দর হয়েছে। এর আগার দিকের পাতাটা আমি নিয়ে ব্যবহার করব। তো দেখুন লাউও ধরেছে কত সুন্দর ছোট ছোট। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর গাছটা হয়েছে। আর ঠিক এর আগের দিকের পাতাটাই আমি ব্যবহার করব। ঠিক এই রকম পাতাগুলোকে আমি সব তুলে নেব, যতটা প্রয়োজন ঠিক ততটাই আমি তুলে নেব। এবার দেখুন পাতাগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর পাতাগুলোকে আমি বেশ ভালোভাবে বেছে নিচ্ছি, যাতে কোনো পোকা না থাকে। আর এইটা নরম খুব সবুজ জাতীয় গাছ বলে এর মধ্যে পোকাটাই বেশিরভাগ আসে। তো দেখুন সবগুলোই বাছা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে পাতাগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নেব। তো দেখুন পাতাগুলো সবগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর আমি কেটে নেব ছোট ছোট করে। আপনারা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। তো আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ঠিক এই রকম ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন কাটা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে সবগুলোকে তুলে নিচ্ছি। আপনারা ঠিক এই রকম ছোট ছোট করে কেটে নেবেন। তো এরপর আমি গ্যাসের ধারে চলে এসেছি। গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। আর কড়াটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের সর্ষের তেল। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। আপনারা ঝাল বুঝে তবে দেবেন। তো আমি এখানে 3টে ব্যবহার করেছি। এখানে আমি 10টা পাতার জন্য 3টে লঙ্কা দিয়েছি। এরপর লঙ্কাটাকে আমি খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে ভেজে নেব। তো দেখুন ভাজা হয়ে গেছে। ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। 1 টেবিল চামচের মতো এখানে কালো জিরে ব্যবহার করেছি। তারপর আমি এখানে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। আগে থেকে আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা লাউ পাতাটাকে। তো দেখুন সবগুলোকে এইরকমভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের জল। জলটা আপনারা সেদ্ধ হওয়া মতন জলটা দেবে, এর বেশি দেবেন না। এরপর কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। এরপর 5 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে গেছে আর কত সুন্দর হয়ে গেছে। এরপর আমি কড়াতে নাড়তে নাড়তে জলটাকে আরও একটু ভালোভাবে শুকিয়ে নেব, তাহলে খেতে আরও দুর্দান্ত লাগবে। আর আঁচটা এই সময় একেবারে লোতে রাখতে হবে। তো দেখুন নাড়তে নাড়তে শুকিয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো দেখুন সবগুলোকে তোলা হয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে দেব। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা শিলনোড়া নিয়ে নিচ্ছি। তো দেখুন এরপর আমি সেই শিলনোড়াতে বেটে নেব। এটা শিলনোড়াতে বেটে নিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয় আর বাটাটা খুব সুন্দর হয়। যত মিহি হবে তাহলে খেতে আরও খুব দুর্দান্ত লাগবে। তো এইরকমভাবে আমি পুরোটাই বেটে নেব। তো দেখুন বাটা হয়ে গেছে। এরপর আমি শিলনোড়া থেকে ভালোভাবে পরিষ্কার করে ঠিক এইরকমভাবে নিয়ে নেব। তো এরপর একটা প্লেটের মধ্যে আমি এইরকমভাবে তুলে নিচ্ছি। তো এই লাউ পাতাটা প্রথম ভাতে আর গরম ভাতে খেলে খুবই দুর্দান্ত লাগে, আর কোনো তরকারি লাগবে না। আপনারা একবার বানিয়ে দেখুন, তারপর খেয়েও দেখবেন কত সুস্বাদু লাগে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার।